ব্রাজিল খুঁজে পেল নতুন কোচ। সিলভা নেইমারদের বসিয়ে রাখা রামন মেনেজেসকে অব্যাহতি দিয়ে নতুন কোচ নিয়োগ দিয়েছে সিবিএফ। দায়িত্ব পেয়ে খোশ মেজাজে আছেন এই নয়া কোচ। নেইমারদের দায়িত্ব নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। ব্রাজিলের এই নতুন কোচ কবে থেকে দায়িত্ব নিচ্ছে, কোন ম্যাচে থেকে তার ডাগ আউট যাত্রা শুরু, তা নিয়ে বিস্তারিত থাকছে আবু নাইমের লেখা প্রতিবেদনে। নতুন কোচের খোঁজে ব্রাজিল। এই মৌসুমে কার্লো আনচেলত্তিকে ডেরায় ভেড়াতেও ব্যর্থ দলটি। এবার আর ব্যর্থতা না, নতুন কোচের সন্ধান পেয়েছে ব্রাজিল। 1 বছরের জন্য নতুন কোচ নিয়োগ দেবে সিবিএফ। তাদের হাতে আছে রামন মেনেজেস। তাকে রেখে নতুন কোচের দিকে হাঁটছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। রামনের অতি উৎসাহী সিদ্ধান্ত অনেকের কাছে পছন্দ না, তাই কেউ কেউ মনে করেন রামনকে বসিয়ে নতুন কোচের হাতে দায়িত্ব দিবে নেইমার ভিনিসিয়াসদের। আর এ নিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সভাপতি আর্নাল্ডো রদ্রিগেজ সম্প্রতি বলেন, আনচেলত্তি 2026 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হবে তার। কিন্তু কদিন আগেই আনচেলত্তি ব্রাজিল নিয়ে ভাবার সময় পাচ্ছেন না বলেও জানিয়ে দিয়েছেন। কিন্তু এর পেছনে কারণ কি শুধুই রিয়াল মাদ্রিদ, নাকি ব্রাজিলের সাথে তার কাজ করার আগ্রহ পেছন ভাগে, সে নিয়ে ভাবনা থাকতে পারে। তবে ব্রাজিল যাকে নিয়োগ দেওয়ার কথা ভাবছেন তাকে সেপ্টেম্বরের 4 তারিখ বলিভিয়ার বিপক্ষে ডাগ আউটে দেখার সম্ভাবনা জোরালো হচ্ছে। আসন্ন কোচ নিজেও বেশ উৎসাহী এ ব্যাপারে। তিনিও চান ব্রাজিল দলের সাথে খুব শীঘ্রই যোগদান করতে। আর এ নিয়ে তিনি বলেন, এটা যে কারো জন্য স্বপ্নের মতো। জাতীয় দলের দায়িত্ব পালন করতে পারা একটা সম্মান ও অনেক গর্বের। আমি খুব আশাবাদী যে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এবং সফল হব। তিতের পদত্যাগের পর লম্বা সময় কোচহীন ছিল ব্রাজিল। পরে অনূর্ধ্ব-20 দলের কোচ রামন মেনেজেসকে দায়িত্ব দিলে টানা ব্যর্থতায় ডুবতে থাকে সেলেসাওরা। এবার সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে দায়িত্ব পেতে যাচ্ছেন ফের্নান্দো দিনেজ। তার হাত ধরেই ব্রাজিল খুঁজবে জয়ের ঠিকানা। হয়তো পেয়েও যাবে, কেননা এই দলটায় অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যও আছে। এদেরকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে সুফল পেতে খুব বেশি দিন লাগবে না। কিন্তু এমন কোচ পরিবর্তনের ধারা চলতে থাকলে গুছিয়ে উঠে বড় কোনো শিরোপা জয় করাটা অনেকাংশেই স্বপ্ন থেকে যাবে। কেননা বিশ্বকাপের আগে তিতের দল শিরোপা জেতার দাবি নিয়ে কাতার গিয়েছিল, কিন্তু ফিরল খালি হাতে। এরপরে তো রামনের ব্রাজিল আরও বাজে সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। সেসব কাটিয়ে উঠতে আবার নতুন কোচ, নয়া কোচের নয়া পরিকল্পনা। ভিনিরা পড়তে পারেন দোটানায়। ভিনি রদ্রিগোর মতো প্লেয়ারদের তাদের শেপের বাইরে গিয়ে পারফর্ম করালে রিস্কে পড়ার সম্ভাবনা অনেক। সেসব চ্যালেঞ্জ নিয়ে নয়া কোচের নয়া প্ল্যান তৈরি হবে। দেখা যাক সেখানে ব্রাজিলের ভালো করার সম্ভাবনা কতটুকু।